আসেন ওস্তাদ। আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের ছাত্র জনতা সারা বিশ্বে প্রযুক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, অর্থনীতিতে নেতৃত্ব দেবে। শ্রমের একটা বাজার হিসেবে, মনুষ্য জীবনের একটা বাজার হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হয় না। বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, দেশে নিজের দেশে মানুষের মতো মানুষের বাঁচার অধিকার, এরকম করবে আমাদের সংগ্রাম। আমাদের সংগ্রাম আমরা অবশ্যই চালিয়ে যাব। তেসরা আগস্ট যে এক দফা ঘোষিত হয়েছিল, নারী মানুষ থেকে এই এক দফা শুনে তেসরা আগস্ট লাখ লাখ জনতা যারা মাঠে ছিলেন, এই এক দফাকে তারা অনুমোদন দিয়েছেন। নিজের কাদা রক্ত দিয়ে তারা ভোট দিয়েছেন, নিজের নিজের কাদা রক্ত লাল কাজে তারা দিয়েছেন। সামনের পার্লামেন্টের আমাদের রাজনৈতিক দলের আজকে আবির্ভূত হয়ে যাচ্ছে। আপনাদের সকলকে আমরা বলতে চাই, এই লড়াই চলবে, এই লড়াই আমাদের জিততে হবে। সারা বিশ্বের জনতা আমাদের দিকে তাকিয়ে আছে, সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশে সিটিজেন পার্টি ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আরেকজনকে উপস্থিতি। আমরা জানি যে নারীদের অবদান ছিল চোখে পড়ার মতো। নারীদের এই অগ্রগণ্য ভূমিকার কারণে আমরা দেখেছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সময় গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমাদের নারী নেতৃবৃন্দের প্রতি আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বক্তব্য রাখছেন নুসরাত তাবাসসুম। আজকে আমাদের এই নতুন বন্দোবস্তে আমি স্বপ্ন দেখেছিলাম যে